সুবর্ণা শুন, তোর একটা গল্প কই। এক পোলা রাত করে নানির বাড়ি থেকে অগবাইতে যাইতাছিল মাঝরাতে। না না না, আমার ভূতের গল্প অনেক ভয় লাগে, আমি ভূতের গল্প শুনবো না। ভয় করে যখন ডজন খানিক পোলাহানের মন নিয়ে খেলো তখন ভয় করে না, এখন এসে ভয় করে। শুন যেটা কই, তো আর নানির বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিল। আর গ্রামের রাস্তা যেহেতু, সেহেতু রাত করে তো গাড়িও পাওয়া যায় না। আর ও যে রাস্তাটা যাইতেছিল এটা ছিল মাটির রাস্তা। আর তুই তো জানোস গ্রামে মাটির রাস্তার পাশ দিয়ে কিন্তু থাকে, খাল থাকে। আর ও হাঁটতেছিল একা একা। আর এত নীরব রাস্তাতে তুই যখন হাঁটবি তোর মধ্যে এমনি একটা কিন্তু ভয় কাজ করবো, তোর মধ্যে সেম ভয়টাই কাজ করতেছিল। আর এমন টাইমে আর কি ইসের আওয়াজ শুনতেছিল যে শিয়াল দূরে ঠিক ডাকতেছে, বক বক। বেড়া, শিয়াল কি কখনো বক বক করে? আরে ভাই যাই হোক, তো ডাকতেছিল, ওর মধ্যে এমনি ভয় কাজ করতেছে। এমন সময় পিছন থেকে যেন ওরে কে ডাক দেয়, এই থাম। এমনি তো মনে করো ভয় আছে, আর ডাক হয় না তো মনে করো ভয় ডাবল হয়ে গেছে গা। ও তখন আর হাঁটার স্পিড বাড়ায় দেয়। ও হাঁটার স্পিড বাড়াই দিলে পিছন থেকে যে ডাকতেছিল ডাকের স্পিডটা মানে আরো জোরে হইতেছিল। এই দাঁড়াইতে কইছি না, দাঁড়া। এগুলো হই না, ও মনে কর দেয় দৌড়। তো দৌড় দিয়া একটা ব্রিজ, আর তুই হয়তো বা জানবি গ্রামের রাস্তায় কিন্তু কিছুক্ষণ পর পর ব্রিজ থাকে, তো ব্রিজ উঠায় দেখা যায় আর ডাকতেছে না। তো ও ভাবছে হয়তো পিছন দিকে আর নাই গেছে গা। তো মনে কর একটা নিঃশ্বাস নিছে। তো নিঃশ্বাস নেওয়ার পর দেহ সামনে থেকে ওরা ডাকতেছে। এতক্ষণ যে ডাক্তার পিছন দিকে আইতেছিল এটা সামনে থেকে ডাকতেছে। এই কথা শুনে তো মনে করো হার্ট ফেল করার মতন একটা অবস্থা। তো সামনে তাকায়া দেখে যে মানে সাদা কাপড় পরা, চোখগুলা বড় বড়, মুখটা ধবধবা সাদা ফ্যাকাশে, আর চুলগুলা টিকটকার মতন কালারিং করা। এইটা দিয়ে তো মনে করো ওর ভয়ে কি একটা অবস্থা। পরে ওই ভূতে ওরে কয় আর কি, এই তোরে খারাইতে কইছি তুই খারাস নাই কাকা। তখন ও ভয় ভয় কয় আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে। তখন ভূতরে কয় তোরে আমি ছাইরা দিমু, কিন্তু একটা শর্ত আছে। তখন ও ভয়ে ভয়ে কয় কি শর্ত? ভূত কয় যদি আমার একটা টিকটক ভিডিও বানা দেস তাহলে তোরে ছেড়ে দেব। আরে ভাই, এটা কি কোনো গল্প হলো? প্রথম ভাবছিলাম যে কত ভয়ানক হইব, আর তুই এটা কি গল্প বানাইলি?